আজকের পরে আল্লাহ ওয়াস্তে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, হাত জোড় করে। রিকোয়েস্টটা হচ্ছে আপনি কোনো ফুলের দোকানে ফায়জাকে আর নিয়ে যাবেন না, এক। নাম্বার দুই, আল্লাহ ওয়াস্তে ওই যে অনেক রকম দেখবেন যে অনেক মানুষ, হয়তো সেই ইউটিউবার না, হয়তো সে সংবাদকর্মী না, আপনি তো চিনবেন না, আপনার বাসায় যাবে, ফায়জাকে যে বাচ্চা মেয়ে, ফায়জার শরীরে হাত দিবে, মানে অনেক রকম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফাহিম চৌধুরী ভাই এই গেগ একটা ভিডিওতে বলছিল গেগ আমি জিটই ধরি ইটই সোনা হয়ে যায় গেগ আমার মায়ের দোয়া। এক সময় এই ফাহিম চৌধুরী ভাই তার মায়ের জন্য তার গাড়ি বিক্রি করে দিচ্ছে, তার বাড়িঘর সকল বিক্রি করে দিয়ে শূন্য হয়ে গেছিল তার মায়ের চিকিৎসা করানোর জন্য ন এবং এবং এই ফাহিম চৌধুরী ভাইয়ের মা গিয়ে আল্লাহর কাছে খাস নিয়তে দোয়া করে গিয়েছে গিয়ে আমার সন্তানকে বাংলাদেশে সবার অন্তরে মনে জাগা করে দিও, ও গিয়ে আমার ছেলেকে অনেক বড় পয়সাওয়ালা বানিয়ে দিও, ও দিও গে ও আল্লাহ গে গে আমাদের তো মা আছে, আমাদের তো বাবা আছে, গে আমাদের মা রাথু গে আমাদের জন্য তোমার কাছে গে হাত বেরিয়ে দোয়া করছে। কেন তুমি গে আল্লাহ গে আমাদেরকে দাও না, আমাদেরকে কেন পয়সাওয়ালা করছো না, টাকাওয়ালা করছো না? হে আল্লাহ, তুমি কিতা এটা দেখো না না গে গে আমার আর গে মায়ের গে দোয়া তোমার চোখে কিতা গে গে আমার মায়ের দোয়া গে পড়ে না? কেন তুমি আল্লাহ গে আমার মায়ের দোয়া কবুল করছো না তার সন্তানের নের্গের জন্য? ন ন এরকম গে তুমিও গে আল্লাহ গে আমার মায়ের দোয়া গে আমাকে ফাহিম চৌধুরী ভাইয়ের মতন কে বানিয়ে দিও, মানুষের সেবা যেন করতে পারে এবং পয়সাওয়ালা যেটাই ধরি এটা যেন স্বর্ণ হয়ে যায়। গে আমার মায়ের দোয়া গে আমাকে এরকম পর্যায়ে তুমি নিয়ে নিও। ও ও গে এবং এই ফাহিম চৌধুরী ভাই এই একটা ভিডিওতে গিয়ে বলতে ছিল গিয়ে ফাহিম চৌধুরী ভাইয়ের মায়ের দোয়া এখন যেটাই ধরে এটাই স্বর্ণ হয়ে যায়। হ্যাঁ, এবং এই ফাইজার পাশে ফাহিম চৌধুরী ভাই দাঁড়ালো লো এবং ফাহিম চৌধুরী ভাই ফাইজাকে মেয়ে স্বীকৃতি দিয়ে নিল। ফাইজার যাবতীয় যত খরচ আছে ফাহিম চৌধুরী ভাই গ্রহণ করবে এবং ফাহিম চৌধুরী ফাইজার নানিকে সিলেটের মাটিতে বিশাল বড় ফলের দোকান করে দিবে উন্নত মানের এবং ফাইজার নানিকে মোটা অঙ্কের কিছু অর্থ উপহার করলো এবং ফাইজাকে এরকম পর্যায়ে নিয়ে যাবে ফাইজার যেন কষ্ট ভোগ না করতে হয়। দেখুন ভাই কি বলতেছে। আজকের পরে আল্লাহ ওয়াস্তে আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো, হাত জোড় করে। রিকোয়েস্টটা হচ্ছে আপনি কোনো ফুলের দোকানে ফায়জাকে আর নিয়ে যাবেন না, এক। নাম্বার দুই, আল্লাহ ওয়াস্তে ওই যে অনেক রকম দেখবেন যে অনেক মানুষ, হয়তো সেই ইউটিউবার না, হয়তো সে সংবাদকর্মী না, আপনি তো চিনবেন না, আপনার বাসায় যাবে, ফায়জাকে যে বাচ্চা মেয়ে, ফায়জার শরীরে হাত দিবে, মানে অনেক রকম, মানে যেগুলো ইভিটাইজিং করবে। আপনি কিন্তু এটা বুঝার দরকার। আপনি মনে রাখবেন, এটা কিন্তু ফায়জার কিন্তু নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা এবং হচ্ছে যে যে শিশু নির্যাতনের অনেক ধরনের সমস্যায় যে সমস্যা পড়তে পারে। তো আপনি আজকের পর থেকে, আমি জানি না আপনারা মনে কেউ কষ্ট নিয়েন না, আমি যেটা বলতে চাচ্ছি যে ফায়জাকে আপনারা যে চেষ্টা করবেন যে যতটুকু কম পারেন মিডিয়ার সামনে আনতে। আমি এই জন্য বলতেছি, আমি আমার মেয়ের জায়গা থেকে বলতেছি যে মেয়েটার নিরাপত্তার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, ঠিক আছে? আর আমি যতটুকু লাগে, আমি আজকে আপনাকে এখন আজকে আমি এই আমার যে আপনি মনে প্রশ্ন করছিলেন স্বর্ণের কথা, কি জিজ্ঞাসা করছিলেন যে আমার ওয়াইফ 1,44,000 যে স্বর্ণের রিসিপ্টটা কই? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কাছে যে প্রায় ধরেন 1,44,000 টাকা দিয়ে আমার ওয়াইফ এই স্বর্ণের চেইনটা কিনে দিছে ওরে। আমি আপনাকে আজকে টাকা আরো যে একটা ভালো একটা অ্যামাউন্ট দিয়ে যাব, এই টাকাটা আপনি রাখবেন যে ফায়জার জন্য একটু কোনো খরচ টরচ কিছু যা লাগে আপনি চালাইলেন। আপনি চিন্তা ভাবনা করেন
যে এখানে আমার যে ট্রাস্টের যে সহসভাপতি আছেন, ট্রাস্ট সেক্রেটারি আছেন, বা আমাদের সংবাদকর্মী, আমাদের ভাই যারা আছেন, সবাই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। যে এবং যে যে ফায়জার নিরাপত্তাটা, সামাজিক নিরাপত্তাটা হচ্ছে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা ইনশাল্লাহ এই ব্যবস্থা করব। আর এখানে দুইটা স্কুল ব্যাগ আছে, একটা হচ্ছে তোমার জন্য, তোমার বোনের জন্য, এটা হলো ফাহিমা চৌধুরী ট্রাস্টের পক্ষ থেকে, আর এটা হচ্ছে তোমার জন্য, এটা হলো স্কুল ব্যাগ দুইটা। আর আমি ইনশাল্লাহ, আপনি যেটা বলছেন ও স্কুলে পড়তে আপনি রাজি, তাই তো? আচ্ছা, তাহলে আপনি এটা আমাদের পুরো প্ল্যানটা আমরা করে নেই। আপনার ফলের দোকান একটাও তো দরকার, আমি ফলের দোকানও করে দিচ্ছি আপনাকে। ওকে স্কুলেও পড়াবেন, ওর সব খরচ দায়িত্ব আমার। আপনি যদি ওকে সুন্দরভাবে স্কুল খরচ সবকিছু আমি চালাবো, যদি করতে পারেন, তাহলে আমি ওর নামে ফিক্সড ডিপোজিট করে দিব, কারণ বিনিময়ে আমি আমার মেয়েটাকে স্কুলে যে পড়াতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আবার আর একটা কথা, আমি সব দেখছি একটা বই আছে যেটা বলতে আমার গিয়ে প্রিয় গিয়ে ভাই বোনেরা, গিয়ে আপনারা সবই দেখছেন, গিয়ে সবই গিয়ে শুনছেন। এন গিয়ে ফাহিম চৌধুরী গিয়ে ভাই কি বলছে, সে গিয়ে ভাইজাকে নিয়ে গিয়ে আপনাদের বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে গিয়ে জানিয়ে দেবেন গিয়ে, এবং গিয়ে সকল গিয়ে মায়ের সন্তানকে গিয়ে মায়ের দোয়ায় এরকম ফাহিম চৌধুরী গিয়ে ভাইয়ের মতন গিয়ে করে দিবেন। গিয়ে এবারের মতোই বিদায় নিচ্ছি, গিয়ে আবার পরবর্তীতে দেখা হবে গিয়ে আপনাদের গিয়ে মাঝে গিয়ে। আসসালামু আলাইকুম।